নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমি আবারও চলে এসেছি বর্ষা সুন্দরী ইলিশের একটা রেসিপি নিয়ে। আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল বা ইলিশ বেগুনের তেলতেলানি। এই রেসিপিটি অন্যান্য রেসিপির চেয়ে কোনো অংশে কম যায় না, খুবই সহজ একটা রেসিপি। ওয়াও, দারুণ! আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড বাজার থেকে 600 গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো বেশি কথা না বলে চলুন রেসিপিটা শুরু করে ফেলি। সবার প্রথমে একটা প্লেটে নিয়ে নিয়েছি 4 পিস আলু, 4 পিস বেগুন, 4 পিস বড় সাইজের ইলিশ মাছ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। বর্ষাকালে প্রতি বাড়িতে বাড়িতে আমাদের বর্ষা সুন্দরীর আগমন ঘটে। এরপরে আমি মাছগুলোকে সামান্য লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট উল্টে ভেজে নেব। ইলিশ মাছ আমরা খুব বেশি ভাজবো না, তার কারণ বেশি ভাজলে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এভাবে বাকি 2 পিস মাছও ভেজে নেব। তারপর ওই তেলে আলু বেগুনগুলোকেও সামান্য লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। ইলিশ মাছ অনেক রকম ভাবেই রান্না করা যায়, কিন্তু সবজির মধ্যে বেগুনের সাথে ইলিশ মাছের যুগলবন্দিটাই সবচেয়ে বেশি সুস্বাদু। কড়াইতে যে বাকি অবশিষ্ট তেলটা রয়েছে ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা। কালো জিরে আর লঙ্কাটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদার পেস্ট, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেব। আলু বেগুনগুলোকে হালকা কষিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করব। দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তারপর ঝোলটা ফুটে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমাদের ইলিশ বেগুনের তেলতেলানি রেডি হয়ে গেছে। আপনারাও আমার মতো সহজ উপায়ে ইলিশ বেগুনের তেলতেলানি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।